নমস্কার বন্ধুরা, কিচেন কাবিংসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি হলো আমার দিল্লির একটা বিখ্যাত রেসিপি, সেটা হলো চিকেন চাঙ্গেজি রেসিপি। এটা অবশ্য খুবই ঘরোয়া ও সহজভাবে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে দেখতে থাকো আজকের রেসিপি। আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো। আর যারা আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। তাহলে দেখতে থাকো আজকের রেসিপি। আমি এর জন্য 1 কেজি মতন চিকেন নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পেঁয়াজ কুচি নিয়েছি, ফেটানো টক দই, কাঁচা লঙ্কা, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কা, আদা রসুনের পেস্ট, জিরের গুঁড়ো, আর নিয়েছি টমেটো কুচি। এবার আমি এটাকে একটু ম্যারিনেশন করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতন ফেটানো টক দই, আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আমি করে রেখেছিলাম, সেটা আমি অর্ধেকটা দিচ্ছি আর অর্ধেকটা আমি পরে কাজে লাগাবো। আর দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো ঝালের জন্য একটু প্লেন লঙ্কার গুঁড়ো, আর একটু ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা। এবার আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এটা যত বেশি ভালো করে ম্যারিনেট করে রাখা হবে তত এর স্বাদ বেশি বাড়বে। আমি এটা ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবো। তোমরা চাইলে আধ ঘন্টাও রেখে করতে পারো হয়তো সময় কম থাকলে। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। আমি এরপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, এর জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। আমি চিকেনটা সাধারণত সর্ষের তেলই ব্যবহার করি। আর দিয়ে দিচ্ছি 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আমি একটু ফ্রাই করে নিচ্ছি মশলার জন্য। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, যাতে পেঁয়াজটা সফট হয়ে যায় ভাজতে ভাজতেই। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি পেঁয়াজটাকে। একটু সফট ভাব আসলে আমি ওপর থেকে দিয়ে দেবো 2টো টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দুটো দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটু ধনেপাতা। তারপরে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি 10 মিনিটের জন্য একটু ফ্রাই করে নিলাম। এটার মধ্যে সফটনেস ভাব চলে এসেছে, এটা ফ্রাই হয়ে গেছে। পেঁয়াজ আর টমেটোটা একটু বয়েল হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নেব ভালো করে। ততক্ষণে আমি চিকেন ম্যারিনেট করা চিকেনটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু বাটার। তারপরে আমি চিকেনটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। আমি 10 মিনিটের জন্য ফ্রাই প্যানে চিকেনগুলো দিয়ে দিলাম। এবার আমি উল্টে দিচ্ছি, 1 পিঠ হয়ে গেছে চিকেনগুলো। চিকেনটা এতটাই টেস্টি হয় চিকেন চাঙ্গেজি রেসিপি, তোমরা না বাড়িতে বানালে তোমরা বুঝতেই পারবে না। তোমরা অবশ্যই একবার কিন্তু ট্রাই করবে। আমি উল্টো পিঠটাও একইভাবে ফ্রাই করে নিচ্ছি। চিকেনের রেসিপিগুলো একঘেয়ে না খেয়ে এইভাবে একটু পাল্টে পাল্টে করলে দারুণ লাগে। দেখো এটা পুরোটাই ফ্রাই হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে চিকেনগুলোকে আমি নামিয়ে নেব। আমি একটা প্লেটের মধ্যে আমি চিকেনগুলোকে নিয়ে নিচ্ছি। এবার আমি এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, আর দিয়ে দেবো একটু গোটা গরম মশলা ফোড়নে, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি একটা এলাচ, আর দিয়ে দেবো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু স্বাদ মতন লবণ। তারপরে এটাকে ভালো করে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, তেলের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি, হালকা স্যালো ফ্রাই করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। তোমরা চাইলে হাতের কাছে না থাকলে এটা স্কিপ করে যেতে পারো। এবার যেই পেঁয়াজ টমেটো আর লঙ্কা ধনেপাতা দিয়ে যেটা ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে দিলাম, সেই মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট। তারপরে আমি এটাকে 10 মিনিটের জন্য আমি কষিয়ে নেবো একদম লো টু মিডিয়াম ফ্লেমে। দেখো কষাতে কষাতেই তেল ছাড়তে লেগেছে, সুন্দর একটা মিষ্টি ফ্লেভার ছেড়েছে। মশলাটা দেখো প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি আরও 10 মিনিটের জন্য চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব মশলা দিয়ে। এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে
5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। তারপরে আরও একটু নেড়ে নিচ্ছি আমি চিকেনটাকে। এটা কষাতে কষাতেই রান্না হয়ে যাবে। এবার 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ফিরে আসছি 7 মিনিট পর। দেখো চিকেনটা ফ্রাই হয়ে গেছে, মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে। এই পর্যায়ে আমি মিক্সি ধোয়া জলটা একটু গরম করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম অল্প করে। এই জলটা দিলাম আমি সেদ্ধ হওয়ার জন্য, বেশি জল দিলে হবে না। এটা আরও 6 থেকে 7 মিনিটের জন্য আমি বয়েল হতে দিলাম। ফিরে আসছি 7 মিনিট পর। দেখো ফাইনালি আমার এটা হয়ে গেছে চিকেন চাঙ্গেজি রেসিপি। আর এটা অসাধারণ হয় এর টেস্ট। আর ওপর থেকে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম। তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মিনিট 5 একটু ফুটিয়ে নিয়ে আমি ড্রাই রোস্ট করা কসুরি মেথি দিয়ে দিচ্ছি ওপর থেকে। আর দিয়ে দেবো একটু শাহি গরম মশলা। তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে নেব। ধনেপাতা দিলে ফ্লেভারটাও সুন্দর আসে। তারপরে আমি এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তারপরে আমি একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। অসাধারণ হয় এই রেসিপিটি, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এটা গরম গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে, তাছাড়া রুটি পরোটার সাথেও ভালো লাগে, এছাড়া পোলাও ফ্রাইড রাইসের সাথেও খুবই ভালো লাগে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর পরের রেসিপির আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিলাম। বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে। আজকে এখানেই বিদায় নিলাম। ধন্যবাদ।